হুজুর গো আমি এজন্যই তো কান্দি, এত কিছু শিখলাম অথচ আমার বাবা আজকে আমাদের মাঝখান থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যাচ্ছে। হুজুর গো শেষ বিদায়টা বাবাকে কেমনে দিতে হয় আমার জানা নাই। এরে আল্লাহর বান্দা, আমরা অনেকেই তো জানাজার নামাজ পড়ি, নামাজে দাঁড়ায় একদম চুপচাপ দাঁড়ায় থাকি। প্রথম তাকবীরের পরে কি পড়তে হয় জানা নাই, দ্বিতীয় তাকবীরের পরে কি পড়তে হয় তাও জানা নাই, তৃতীয় তাকবীরের পরে কি দোয়া পড়তে হয় তাও জানা নাই। অথচ এই আল ইহসান মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কিন্তু জানে প্রথম তাকবীরের পরে কি দোয়া পড়তে হয়, প্রথম তাকবীরের পরে সানা পড়তে হয়। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور. وقال النبي صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, জাপানি বাজার ধনিয়া কদমতলী ঢাকার আল ইহসান ইন্টারন্যাশনাল মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের আয়োজনে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করেছি যে মালিক আপনাকে আমাকে হায়াত দান করে সুস্থ রেখে দুনিয়ার হাজারো ঝামেলা থেকে মুক্ত করে আজকের এই দ্বীনি মাহফিলে বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় খুবই কম, বেশিক্ষণ আলোচনা করা যাবে না। এরপরে ইনশাআল্লাহ আমাদের আজকের প্রধান মেহমান আলোচনা করবেন মসজিদে হাসানের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি মুহসিনুল করিম মাহমুদি হযরত অপেক্ষমান আলোচনা করবেন ইনশাআল্লাহ। যাই হোক, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের সূরা ফাতিরের 29 এবং 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময় আলোচনা করব। আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দেন যার দ্বারা সর্বপ্রথম আমি নিজে উপকৃত হতে পারি, সাথে সাথে আপনারা উপকৃত হতে পারেন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই মাহফিলটা হলো কোরআনের মাহফিল। কি বলেন, ঠিক না? এই মাহফিলগুলোতে আসলে মানুষের দিল পরিবর্তন হয়, মানুষের দিলের ভিতরে আল্লাহ পাকের মহাব্বত পয়দা হয়, আখিরাতের প্রতি মানুষের ফিকির আসে, নেক আমলের প্রতি আগ্রহ সৃষ্টি হয়। যাই হোক, সময় খুবই কম, ভূমিকার দিকে যাব না। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি অত্যন্ত দামি একটি বিষয়। বিষয়টা হলো কোরআনে কারীম তেলাওয়াত করলে, কোরআনের সাথে সম্পর্ক রাখলে কি ফায়দা। সেই সুবাদে সূরা ফাতিরের 29 এবং 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ তাআলা বলেন, যারা নিয়মিত কোরআন পড়ে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে। এক নম্বর কাজ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে। 2 নম্বর, ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করে, যারা নামাজ কায়েম করে। 3 নম্বর হলো وأنفقوا مما رزقناهم سرا وعلانية, গোপনে প্রকাশ্যে আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। আল্লাহ তাআলা বলেন, এই 3টা কাজ যারা করে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারাই কেবল এমন এক ব্যবসার আশা করে যেই ব্যবসায় কোনো লস হওয়ার সম্ভাবনা নাই। 1 নম্বর হলো যারা কিতাব তেলাওয়াত করে, 2 নম্বরে যারা নামাজ কায়েম করে, 3 নম্বরে যারা আল্লাহর দেওয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে আল্লাহর রাস্তায় খরচ করে। কয়টা কাজ? কথা বলেন, কয়টা? 3টা কাজ। ভাই, যারা বাহিরে আছেন, প্যান্ডেলের বাহিরে দাঁড়িয়ে আছেন, আমার মনে হয় আপনারা ভিতরে এসে পড়লে খুব সুন্দর দেখাবে, পরিবেশটা সুন্দর লাগবে। মাঠের বাইরে দাঁড়িয়ে না থেকে ভিতরে প্রবেশ করলে পরিবেশটা সুন্দর হবে। আল্লাহ তাআলা হয়তো আপনাদেরকে সওয়াব দেবেন ইনশাআল্লাহ। মেহেরবানি করে ভিতরে চলে আসেন। কয়টা কাজ বললাম? 3টা কাজ।
এক নম্বর কোরআনে কারীমের তেলাওয়াত, 2 নম্বর হলো নামাজ কায়েম, 3 নম্বর হলো আল্লাহর দেওয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে আল্লাহর রাস্তায় খরচ করা। এই 3টা কাজ যারা করে আল্লাহ বলেন তারাই এমন এক ব্যবসার আশা করে যে এই ব্যবসায় কোনো লস হওয়ার সম্ভাবনা নেই। ব্যবসাটা হবে কার সাথে? ব্যবসাটা আল্লাহর সাথে। কার সাথে? কথা বলেন, আল্লাহ তাআলার সাথে। দুনিয়ায় মানুষ একে অপরের সাথে ব্যবসা করলে লাভ হওয়ার সম্ভাবনা আছে, লস হওয়ার সম্ভাবনাও আছে। কাউকে যদি ব্যবসার পার্টনার বানানো হয়, অনেক সময় দেখা যায় পার্টনার তাকে এমন ধোঁকা দেয়, এমনভাবে তার সাথে প্রতারণা করে ওই লোককে একদম হিরো থেকে রাস্তার ফকির বানিয়ে দেয়। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তো এই আমলগুলো যারা করে তারা আল্লাহর সাথে এক ব্যবসা জুড়ে, বলে আল্লাহর সাথে যারা ব্যবসা জুড়ে ওই ব্যবসায় কশিন কালেও কোনো লস হওয়ার সম্ভাবনা নেই। তো কোরআনে কারীমের তেলাওয়াত এটা করলে কি ফায়দা? অনেকগুলো ফায়দা, আমি অল্প কয়েকটা আপনাদেরকে শোনাবো। 1 নম্বর ফায়দা হলো যারা নিয়মিত কোরআন পড়ে, যারা কি কোরআন পড়ে? কথা বলেন, নিয়মিত কোরআন পড়ে, আল্লাহ বলেন এদেরকে আল্লাহ যখন পুরস্কার দিবেন, পুরস্কার দেওয়ার ক্ষেত্রে কোনো কম করবেন না, বরং পুরাপুরি দিবেন। সুবহানাল্লাহ। আমাদের স্বভাব হলো, আমরা দুনিয়াবাসী, আমাদের স্বভাব হলো কাউকে কিছু কম দিতে পারলেই নিজেকে খুব সফল মনে করি। কথা কোন ঠিক কিনা? কাউকে কম দিয়ে পারলেই নিজেকে খুব বিচক্ষণ মনে করি। যাকে যেভাবে ঠকানো যায় সেভাবে ঠকানোর চেষ্টা করি, যার সাথে যেভাবে প্রতারণা করা যায় সেটা চেষ্টা করি। আল্লাহ বলেন যারা আমার কিতাবের তেলাওয়াত করবে তাদেরকে যখন আমি বিনিময় দিব, কমতি করব না, পুরা পরিধান করব। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, হে ঢাকাবাসী, কোরআনে কারীম এটা এমন একটা কিতাব, এই কোরআন যারা পড়ে, এই কোরআন যারা পড়ায় তাদের সব কত বেশি, কত বেশি। আল্লাহ যখন কোরআন ওয়ালাদেরকে বিনিময়ে দিবেন, কম দিবেন না, কম দিবেন না। আল্লাহ যখন বিনিময়ে দান করবেন, পুরাপুরি দান করবেন। যখন আল্লাহ বিনিময়ে দিবেন, কমতি করবেন না, বরং আল্লাহ বলেন ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, আল্লাহ অনুগ্রহ করে তাদেরকে বিনিময়ে আরো বহু গুণে বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন, আর যদি বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া কম না, আমার আল্লাহ যখন দিবেন তখন আল্লাহ অনেক বেশি দিবেন। 2 নম্বর গুণ হলো কোরআন পড়লে মর্যাদা বাড়ে। কি বাড়ে? কোরআনের সাথে সম্পর্ক রাখলে মর্যাদা বাড়ে। কোরআনী শিক্ষায় শিক্ষিত হতে পারলে মর্যাদা বাড়ে। নবীর সাহাবী হযরতে উমর, ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে উমর, হযরতে উমর যখন শাসক, হযরতে উমর যখন আমিরুল মুমিনিন, মুসলমানদের শাসক, হযরতে উমর মক্কার গভর্নর, বিচারক বানায় দিয়েছেন নাফি ইবনে আব্দুল্লাহকে। একদিন হযরতে উমরের সাথে নাফি ইবনে আব্দুল্লাহর সাক্ষাৎ হয়ে যায়। হযরতে উমর নাফিকে ডাক দিয়া কয়, রে নাফি, মক্কার গ্রাম্য অঞ্চলের শাসক তুমি কাকে বানাইছ? নাফি ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, মক্কার গ্রাম্য অঞ্চলের শাসক বানাইছে আমাদের একজন আজাদকৃত গোলামকে। যিনি আমাদের গোলাম ছিলেন তাকে আমরা আজাদ করে দিছি, ওই ব্যক্তিকে আমরা মক্কার শাসক বানাইয়া দিছি। ওর নাম হলো ইবনে আবজা। হযরত ওমর ডাক দিয়া কয়, রে নাফি, একজন গোলাম কি বুঝি তুমি শাসক বানায়া দিছ? হযরতে ওমরের উদ্দেশ্য এটা, গোলাম অপরের গোলাম থাকার কারণে হয়তো দিন শিক্ষা করার সুযোগ পায় নাই, গোলাম অপরের অধীনে থেকে কাজ করার কারণে হয়তো দিন ইলম শিক্ষা করার মতো সুযোগ তার হয় নাই। যার ভিতরে জ্ঞান নাই, যার ভিতরে দ্বীনি জ্ঞান নাই, সে আবার শাসক হয় কিভাবে? এজন্য হযরতে ওমর নাফিকে জিজ্ঞেস করলেন, রে নাফি, একজন আজাদকৃত গোলামকে বুঝি তুমি শাসক বানায়া দিছ? হযরতে নাফি ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, যদিও ইবনে আবজা একজন আজাদকৃত গোলাম, তাকে আমি এমনিতেই শাসক বানাই নাই, তার ভিতরে বিশেষ 3টা গুণ থাকার কারণে তাকে শাসক বানায়া দিছি। কয়টা গুণ?
কথা বলেন। বিশেষ তিনটা গুণ থাকার কারণে তাকে আমি মক্কার গ্রাম্য অঞ্চলের শাসক বানায় দিছি। এক নম্বর গুণ হলো সে কোরআন জানে, কোরআনের জ্ঞান তার ভিতরে আছে, দ্বীনি ইলম শিক্ষা সে করেছে। দুই নম্বর গুণ হলো আলিমুম বিল ফরাইজ, ফরজ বিদ্যা তার ভিতরে আছে, ফরজ বিদ্যা ফরজ সম্পর্কে তার জ্ঞান আছে, ইলমে ফরাইজ সম্পর্কে তার জ্ঞান আছে। তিন নম্বর গুণ হলো মানুষের মাঝে বিচার কার্য কিভাবে করতে হয় ওই ইবনে আব্বাস জানে, মানুষের মাঝে বিচার করার মতো যোগ্যতা তার আছে। এই তিনটা গুণের কারণে আমি রাফে ইবনে আফজাকে শাসক বানায়া দিছি। এই কথা শোনার পর হযরত ওমর রাসূলের হাদিসটা মনে পড়ে যায়। হযরত ওমর ডাক দিয়া কয় ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ তাআলা ইয়ারফা'ু বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। হযরত ওমর ডাক দিয়া কয় রে দুনিয়াবাসী শোন, নিশ্চয়ই আল্লাহ এই কিতাবের মাধ্যমে, আল্লাহ এই কোরআনের মাধ্যমে বহু জাতিকে সম্মানের আসনে আসীন করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়া কয় এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখে, কোরআনের সাথে যারা ভালোবাসা রাখে, কোরআনের সাথে যাদের ছোঁয়া লেগে যায়, কোরআন নিয়ে যারা মেহনত করে রে, এই কোরআনের সাথে যাদের ভালোবাসা আছে, কোরআনের সাথে যাদের মধুর সম্পর্ক আছে, এই কোরআনের কারণে আল্লাহ ওই কোরআনওয়ালাদেরকে সম্মানের আসনে আসীন করে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরা আল্লাহ বান্দা গোলাম। এরপর হযরত ওমর ডাক দিয়ে কয় আদউ বিহি আখারিন, এই কোরআন মতো যারা নিজের জীবন পরিচালনা করতে পারে না, এই কোরআনকে যারা মহব্বত করতে পারে না, কোরআনের সাথে যাদের সম্পর্ক ভালো না, ওয়ায়াদউ বিহি আখারিন, এই কোরআনের কারণে তাদেরকে লাঞ্ছিত করা হয়, এই কোরআনের কারণে তাদেরকে তুচ্ছ করা হয়, এই কোরআনের কারণে তাদেরকে অপমানিত করা হয়। এরে আল্লাহ বান্দা গোলাম, কোরআন পড়ার কারণে, কোরআনের জ্ঞান থাকার কারণে একজন আযাদকৃত গোলাম মক্কার গ্রাম অঞ্চলের শাসক হয়ে গেছে। কোরআনের জ্ঞান ভিতরে থাকার কারণে আল্লাহ তাকে সম্মানের আসনে বসায় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বর গুণ হলো, তিন নম্বর গুণ নবী বলেন কোরআন যারা পড়ে, যারা পড়ায় তারা হইল দামি। কোরআন যারা পড়ে, যারা পড়ায় তারা কি? কথা বলেন। আমি আর আপনি দাম না দিতে পারি, আমার আপনার দৃষ্টিতে তাদের দাম কম থাকতে পারে, আল্লাহ এবং তার হাবিবের দৃষ্টিতে এদের দাম হলো সবচাইতে বেশি। নবী আমার ডাক দিয়া কয় খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, কোরআন যে শিখে আর যে শিখায়, এই দুইটা গুরু আল্লাহর কাছে বড় দামি। তোমাদের মাঝে যারা কোরআন পড়ে আর যারা পড়ায়, এরা হইল তোমাদের ভিতরে সবচাইতে সেরা। এরা আল্লাহ বান্দা গোলাম, কোরআন পড়লে দামি হয়ে যায়। কোরআন যেহেতু দামি কিতাব, দুনিয়ার জমিনে যত কিতাব আমরা দেখতে পাই, সবচাইতে দামি কিতাবের নাম হলো কোরআন। কথা কোন ঠিক কিনা? এই কোরআনের সাথে, এই দামি কিতাবের সাথে সম্পর্ক রাখলেও দামি হয়ে যায়। তিন নম্বর, চার নম্বর ফজিলত হলো এই কোরআন থেকে এক একটা হরফ তেলাওয়াত করলে এক এক হরফের বিনিময়ে কমসে কম 10টা করে নেকি তার আমলনামায় উঠে দেওয়া হয়। আরো জোরে বলেন, আরো জোরে বলেন না। এই যে সুবহানাল্লাহ বললাম, ঠকলাম না জিতলাম? কথা বলেন। নবী আমার ডাক দিয়া কি কই শুনেন। আল্লাহ নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা' সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন আল্লাহর কাছে পছন্দের কালাম হলো 4টা। কয়টা? কথা বলেন। আল্লাহর কাছে পছন্দের কালাম কয়টা? আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা', আল্লাহর কাছে পছন্দের কালাম হলো 4টা। 1 নম্বর হলো সুবহানাল্লাহ, 2 নম্বর হলো আলহামদুলিল্লাহ, 3 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ,
4 নম্বর হলো আল্লাহু আকবার। এই 4টা কালাম আল্লাহর কাছে বড় পছন্দের, মহব্বতের। এই আল্লাহর পছন্দের কালামের আমল যারা করবে, আল্লাহর পছন্দের কালাম নিয়ে যারা জিকির করবে, আমার দিল সাক্ষী দেয় ওই বান্দা বান্দি আমল করার কারণে তারাও আল্লাহর পছন্দের বান্দা বান্দি হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা গোলাম, এই যে আল্লাহর পছন্দের 4টা কালাম, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই 4টা কালাম পড়ার কারণে আমি আর আপনি দামে হয়ে যাব। দিল খুলে জবান খুলে বলি আল্লাহু আকবার, আর বলেন আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দা, নবী আমার ডাক দিয়া কয়, কোরআন থেকে এক একটা হরফ যারা পড়বে, এক একটা হরফের বিনিময়ে আল্লাহ তাকে কমসে কম 10টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ, আর বলেন সুবহানাল্লাহ। এক একটা হরফের বিনিময়ে কয়টা নেকি? কয়টা নেকি? 10টা নেকি দান করবেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটা হরফ তেলাওয়াত করবে, তার জন্য একটা হাসানা লেখা হয়। সুবহানাল্লাহ, আর বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কিতাব থেকে একটা হরফ যে তেলাওয়াত করবে, তার জন্য একটা হাসানা। নবী আমার ডাক দিয়া কয়, এক হাসানা বাংলা কতটুকু হয় জানুনি? এক হাসানায় কমসে কম 10 নেকি। সুবহানাল্লাহ, এক হাসানায় কয় নেকি? এটা বুঝাইতে একদম সহজে জমানায় বিদেশি অনেক টাকা আছে, যেটা বাংলাদেশে, ওই দেশের 1 টাকায় বাংলাদেশের 100 টাকা হয়। হয় কি হয় না বলেন? কতক্ষণ হয় কি না? বিভিন্ন রাষ্ট্রের 1 টাকা বাংলাদেশের 150 টাকা হয়ে যায়, বিভিন্ন রাষ্ট্রের 1 টাকা বাংলাদেশের 200 টাকা হয়ে যায়। নবী আমার ডাক দিয়া কয়, কোরআন থেকে এক একটা হরফ তেলাওয়াত করবা, কিতাব থেকে এক একটা হরফ তেলাওয়াত করবা, এক এক হরফের বিনিময়ে এক একটা করে হাসানা, আর এক হাসানায় কমসে কম 10টা নেকি। এরে আল্লাহর বান্দা, নবী আমার ডাক দিয়া আমি বলি না আলিফ লাম মিম এটা একটা হরফ, নবী আমার ডাক দিয়া কয় বরং আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আলিফ একটা হরফ, লাম আরেকটা হরফ, মিম আরেকটা হরফ। তো যদি আলিফ লাম মিম ও তেলাওয়াত করে 3টা হরফ তেলাওয়াত করা হলো, 3 হরফ তেলাওয়াত করলে 3টা হাসানা, আর 3 হাসানায় কমসে কম 3.30 নেকি। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কম দিতে চায় না। আমার আল্লাহ বান্দাদেরকে দেওয়ার জন্য তৈয়ার, বান্দাদেরকে যত বেশি দিতে পারে আল্লাহ তত খুশি হন। এজন্যই তো নবী আমার ডাক দিয়া কয়, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার প্রতি রাগান্বিত হয়ে যায়। দুনিয়ার সিস্টেমের দিকে তাকায় দেখি, আপনার কাছে আমার কাছে যদি কেউ কোনো জিনিস বারবার চায় বিরক্ত হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? অথচ আল্লাহর কাছে যত বেশি চাইবে, আল্লাহর কাছে যত বেশি দোয়া করবে, আল্লাহর কাছে যত বেশি প্রার্থনা করবে, আমার আল্লাহ তত খুশি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন পড়লে লাভ আছে না নাই? কথা বলেন, লাভ আসেনি? আল্লাহ আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করেন। আরো জোরে বলেন না আমিন। এরে মুসলমান আল্লাহর গোলাম, এই যে ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চাগুলা, নাবালেগ বাচ্চাগুলো আমাদেরকে কত সুন্দর করে জানাজার নামাজটা পড়ায়া দেখাইল। কথা কোন ঠিক নেই? আমরাও তো জানাজার নামাজ পড়ি। গতকালকে আমার প্রোগ্রাম ছিল খুলনা রূপসা এলাকায়, রূপসা ব্রিজের পাশে আমার প্রোগ্রাম ছিল গতকালকে। ওই জায়গায় এশারের নামাজের পর এক ব্যক্তির জানাজা পড়ানো হলো। এই ব্যক্তিটার নাম হলো জয়নাল। লোকটা দীর্ঘদিন অসুস্থ থাকার পর মৃত্যুবরণ করেছে, লোকটা মারা গেছে। এরে আল্লাহর বান্দা, কত মানুষ তারা জানাজায় শরীক হয়ে গেছে। বলেন তো, জানাজায় যারা শরীক হয় সবাইকে দোয়া পারেনি? কথা বলেন পারেনি? সবাই দোয়া পারে না। একটা জানাজা মনে করেন এক জায়গায় জানাজার নামাজ হচ্ছে, জানাজার নামাজের ভিতরে এক লোক হু হু করে কান্না শুরু করে দিছে। ইমাম সাহেব সালাম ফিরানোর পর ওই মাইয়েতের সন্তান যে কান্না করতেছে, সন্তানটাকে ডাক দিয়া কয়, ভাই কেন কান্না করেন? একদিন
তো আপনিও মারা যাবেন, একদিন আমিও মারা যাব। আজকে আপনার বাবা মারা গেছে, এক এক করে সবাইকেই দুনিয়ার জমিন থেকে চলে যাওয়া লাগবে। কান্না করে কোনো লাভ নাই, কান্দিয়েন না। আল্লাহর বান্দা ডাক দেয়া কয়, হুজুর গো, আমার বাবা মারা গেছে জন্য আমি কান্না করতেছি না। বলে কেন কান্দেন? বাবা মারা গেছে জন্য কান্দেন না, তাহলে কেন কান্না করেন? ওই সন্তানটা ডাক দেয়া কয়, হুজুর, আমি আমার বাবার জানাজার নামাজের শরীক হয়ে গেলাম। দুনিয়ার কত শিক্ষাই তো শিখলাম। আমি একজন ব্যারিস্টার মানুষ, আমি জজ কোর্টের উকিল মানুষ, আমি জজ করে জজের সামনে দাঁড়ায়া কত মামলা নিজে সলভ করি, কত মানুষকে, নির্দোষ মানুষকে আমি আমার ওকালতের মাধ্যমে দোষী সাব্যস্ত করি, কত দোষী মানুষকে আমি আমার ওকালতের মাধ্যমে নির্দোষ সাব্যস্ত করি। কথা কোন ঠিক কিনা? ওই মুখের সন্তানটা ডাক দেয়া কয়, হুজুর, এমন এমন বিদ্যা আমি শিখলাম, আমি আমার ওকালতের মাধ্যমে কত নির্দোষ মানুষকে খালাসের ব্যবস্থা করি, আমি আমার ওকালতের মাধ্যমে কত দোষী মানুষকে আবার ফাঁসিতে ঝুলাইয়া দেই, আমি আমার ওকালতের মাধ্যমে কত দোষী মানুষকে আবার মুক্তির ব্যবস্থা করে দেই, আমি আমার ওকালতের মাধ্যমে কত নির্দোষ মানুষকে আবার জেলখানায় বন্দির ব্যবস্থাও করতে পারি। হুজুর, আমি এজন্য কান্দি, জজের সামনে দাঁড়ায়া কিভাবে ওকালতি করতে হয় আমার জানা আছে। আজকে আমার বাবা দুনিয়ার জমিন ছেড়ে চলে যাচ্ছে, আমার বাবা আজকে কবরের দিকে রওনা হয়ে গেছে। আমার বাবার সাথে কেউ কবরে যাবে না, আমার বাবা একা একা কবরের দিকে রওনা হয়ে গেছে। হুজুর গো, আমি আমার বাবার জানাজার নামাজে উপস্থিত হয়ে গেলাম। আমার বাবাকে কিভাবে বিদায় দিতে হয়, কোন তাকবীরের পরে কি তেলাওয়াত করতে হয়, কোন দোয়া পরে আমার বাবাকে বিদায় দিতে হয়, আমি সন্তান জানি না। এত তো শিক্ষায় শিক্ষিত হইলাম আমি, অথচ আমি জানি না। হুজুর গো, আমি এজন্যই তো কান্দি, এত কিছু শিখলাম, অথচ আমার বাবা আজকে আমাদের মাঝখান থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যাচ্ছে। হুজুর গো, শেষ বিদায়টা বাবাকে কেমনে দিতে হয় আমার জানা নাই। এরে আল্লাহর বান্দা, আমরা অনেকেই তো জানাজার নামাজ পড়ি, নামাজে দাঁড়ায় একদম চুপচাপ দাঁড়ায় থাকি। প্রথম তাকবীরের পরে কি পড়তে হয় জানা নাই, দ্বিতীয় তাকবীরের পরে কি পড়তে হয় তাও জানা নাই, তৃতীয় তাকবীরের পরে কি দোয়া পড়তে হয় তাও জানা নাই। অথচ এই আল ইহসান মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কিন্তু জানে প্রথম তাকবীরের পরে কি দোয়া পড়তে হয়, প্রথম তাকবীরের পরে সানা পড়তে হয় সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। দ্বিতীয় তাকবীরের পরে দরুদ পড়তে হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দ্বিতীয় তাকবীর দেওয়ার পর এরপর দোয়া করতে হয়। মাইয়িত যদি বয়স্ক হয়, পুরুষ হোক নারী হোক, তার জন্য একটা দোয়া আছে। ওই দোয়াটা লম্বা চড়া দোয়া, আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা জানে, মসজিদের ইমাম সাহেব জানে, মসজিদের মুয়াজ্জিন জানে, কোরআনের হাফেজ ছেলেটা জানে। ওই দোয়াটা তারা জানাজার ভিতরে তৃতীয় তাকবীরের পরে দোয়াটা তেলাওয়াত করে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না